যেখানে আমাদের মনে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ভোট গণনা এবং ফলাফল ঘোষণার ক্ষেত্রে। যে জামাত ইসলামী যে পরিমাণ ভোট পেয়েছে, প্রায় ধরুন যে 41 থেকে 42% ভোট গড়ে জামাত জোট পেয়েছে নিঃসন্দেহে, কিন্তু সেই আলোকে আসনের যে প্রতিফলন দেখানো হয়। মোহন রায়হান আজকে প্রধানমন্ত্রীর হাত থেকে তার পুরস্কার নেওয়ার কথা ছিল, তবে আপনি জানেন যে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আপনার কি মনে হচ্ছে মানে তাকে মনোনয়ন দেওয়াটাই ভুল ছিল, সেটাকেই শুধরে নেওয়া হলো আজকে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, এটি আমরা আজকে মিডিয়ায় দেখলাম, মূলত ওনাকে বাছাই করা হয়েছে এবং তিনি রিহার্সালও দিয়েছেন কীভাবে তিনি উপহারটা সেখানে নেবেন। হঠাৎ করে সকালবেলায় জানতে পারলেন তাকে সেখানে দেওয়া হবে না। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের এই জাতীয় বিষয়গুলো আরও যাচাই বাছাই করাটা সমীচীন। আর এখানে একজন ব্যক্তিকে বাছাই করার পরে আবার অনুষ্ঠানে তিনি আসলেন, সেখানে আবার তাকে না দেওয়াটাও কিন্তু এটি সমীচীন হয়নি। কারণ যেহেতু অনুষ্ঠানটা গুণীজন সম্বর্ধনা, যদি সেখানে গুণীজন অসম্মানিত হয়, অনেকটাই এই অনুষ্ঠানটাই হয়ে যায়, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যারা এই কাজটি করেছেন তারা তড়িঘড়ি করে করেছেন, কিংবা যদি কোনো ঘটনা ঘটেও থাকে, যেহেতু এটি মানুষ অনেকে জানে না, এটাকে অ্যাভয়েড করে ওনাকে দিতে পারলে জিনিসটা সুন্দর হতো, এই জন্য বিতর্কটা তৈরি হতো না। এখন অনেকেই সংবর্ধনা পেয়েছেন, সেটির বাইরেই আলোচনা আসছে কি একজন কেন পাননি। এটি মনে হচ্ছে আরও যাচাই বাছাই করে কিংবা এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে গুণীজনের জায়গায় তার কদরটুকু রাখতে পারলে রাষ্ট্রের জন্য সেখানে ভালো হতো। এইবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, মানে শিরোনাম যেমনটি রেখেছি পালা বদল। তাহেরের একটা কথা একটু বলে নেই, যে কর্নেল তাহের সাহেবের কথা যেমন আপনি বললেন, একটা কবিতা লিখেছিলেন উনি, তো আমাদের মহান মুক্তিযুদ্ধে ওনার ভূমিকা এবং ওই সময়ের ওই পটভূমিতে সেটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি। কাজেই এখানে তালিকা কারা করেছে, কিভাবে নাম এসেছে, বাদ যাওয়া, সব কিছুই আমার মনে হয় একটা ব্যাখ্যা দাবি রাখে। সরকার থেকে বক্তব্য আসতে পারলে জিনিসটা সবচেয়ে ভালো হবে। এটা আমাদের স্পেকুলেশনের দরকার নেই। আমাদের মনে হয় মানে এই মুহূর্তে তাহলে সেই ব্যাখ্যার জন্য অপেক্ষা করা ছাড়া মনে করছি সেটাই কিছু করার সেই সুযোগ নেই। পালা বদল শিরোনাম রেখেছিলাম, এটার কারণ বেশ কিছু বিষয় তো এই সম্পর্কিত আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ভোটের ফল পরিবর্তন করা হয়েছে, এমন একটি অভিযোগ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান করেছেন। এবং একই সাথে আজকে ঢাকা 6, 7, শেরপুর 2, গাইবান্ধা 4 আসনে অনিয়মের অভিযোগ নিয়ে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তাহলে কি মানে জামায়াত ইসলামী মনে করছে যে এই 4টি আসনেই অনিয়ম হয়েছে? অ্যাডভোকেট আতিকুর রহমান। দেখুন, এই নিয়ে জামায়াত ইসলামী তার বক্তব্য অত্যন্ত আমরা স্পষ্ট করে বলেছি। আমরা প্রায় 50-এর অধিক জায়গা, 52টির মতো জায়গা আমার সুনির্দিষ্ট অভিযোগ আমরা করেছি, যেখানে আমাদের মনে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ভোট গণনা এবং ফলাফল ঘোষণার ক্ষেত্রে। তো আমি যদি বলি, আমি আমাদের যিনি এখন বিরোধী দল নেতা আমির জামাত শফিকুর রহমান আসনে আমার দায়িত্ব ছিল, আমরা রাত 9টায় সব ফলাফল পেয়ে গেছি। 9টা সবগুলো আমরা কেন্দ্রের বাইরে ফলাফল সিট টাঙানো ছিল, আমরা যোগ পাই 20,000 ভোট তিনি এগিয়েছিলেন। এই ফলাফল ঘোষণা হয়েছে রাত প্রায় 4টার সময় এবং ভিতরে নানা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা ভিতরে ঢুকতে পারি না, মাত্র 3 জন সেখানে আমাদের ঢুকেছিলেন। বাইরে অত্যন্ত মানে ভীতিকর পরিবেশ সেখানে বলা যায় শৃঙ্খলা বাহিনী তৈরি করে ফেলেছিল। আমরা বিরুদ্ধে খবর পাচ্ছিলাম রেজাল্টকে পাল্টিয়ে দেওয়া হবে। আমাদের ভিতরে যারা ছিলেন তারা খুব ভয়ের মধ্যে ছিলেন, কি সেখানে হয়ে যায়। তো যেই জায়গায় ধরুন রাত 9টায় আমরা বেশ ফলাফল পেয়ে গেছি, আমরা যারা দায়িত্বে ছিলাম, সেটাকে রাত 4:30 কেন বাজানো হলো? এইভাবে আমাদের কাছে মনে হচ্ছে ভোটটা দিনের বেলা সুন্দরী হয়েছে, কিন্তু এক শ্রেণীর অনেকেই বলে থাকেন যে জামায়াত আমির তার নিজের আসনে হেরেছিলেন, সেটাকে ওই যে বললাম আমি সেই ফলগুলো যোগ করেছি। আমি নিজেই বলছি, আপনি আমার কাছে 127টি কেন্দ্র সেখানে ছিল, সব যোগফল আমরা করেছি। 100 ভোটে তিনি এগিয়েছিলেন। রাত 9টা আমরা সব যোগফল পেয়ে আমরা নির্ধারণ করে ফেলেছি। সেই ফলাফলকে গড়িমসি করে আবার মাঝখানে ওনার বিএনপির প্রার্থী তিনি আবার জয়ী হবেন বলে তিনি সেখানে কি করেছেন, বসা করে এই যে কাজগুলো হয়েছে নানা জায়গাতে রাতের অন্ধকারে, আমরা সব বলছি 50-এর উপরে জায়গাতে, এবং কিছু মিডিয়াও সেখানে বলে ভূমিকা রেখেছেন। আমরা দেখলাম 9টার পরে বহু জায়গায় ফলাফল ঘোষণা বন্ধ হয়ে আছে এবং 20, 30, 40 কেন্দ্রের ফলাফল বাকি আছে। মিডিয়া বলে যে অমুক প্রার্থী বিজয়ী হয়েছে। এই যে একটা প্ল্যান করে কাজগুলো করা,
একটা সুষ্ঠু ইলেকশন দিনের বেলা আপনাদের, হয়েছে, কিন্তু জামায়াত ইসলামীর তরফ সেই থেকে ইলেকশনটাকে গণনা করার ক্ষেত্রে এবং ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে অনেকগুলো ফলাফল দেখেছি আমরা। দেখুন, একটা রেজাল্ট শিটে শুধু মানে ভোট গণনা কি কেবল সংসদীয় নির্বাচনে নাকি গণভোটের না, আমরা বলেছি সংসদ নির্বাচনটাকে আমরা উল্লেখ করেছি, যেহেতু ওখানে তো গণভোট তো সবার জন্য সমান, আলাদা কেউ দেখার সুযোগ সেখানে নেই। কিন্তু এখানে বিভিন্ন জায়গায় গসামাজা হয়েছে। আমরা দেখলাম যে শুধু এক জায়গায় গসামাজা, ধানের শীষের প্রার্থী, সেখানে প্রত্যেক জায়গায় সে গসামাজা হয়েছে। আর কোনো প্রার্থীর ভোট কমও না বাড়ো, এক জায়গাতে। এবারে আপনি অনেক জায়গায় দেখেছেন, নানা জায়গাতে, যেখানে আমাদের প্রার্থীরা প্রায় 50টার মতো সিটে কিন্তু জামাতের প্রার্থীরা হেরেছেন, মানে 90 থেকে শুরু করে 5000 ভোটের ব্যবধান হেরেছেন। এই যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতেই যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে ভোট গণনা করার ক্ষেত্রে, কিংবা এক শ্রেণীর মিডিয়াও সেখানে কিন্তু ভূমিকা রেখেছে। এটা মিডিয়া কিভাবে ভূমিকা রাখলো আমরা দেখলাম আগেই। দেখুন, নিয়ম হলো নির্বাচন কমিশন বেসরকারি ফলাফল ঘোষণা করবেন সব কেন্দ্র পাওয়ার পরে, তখন তারা সেখানে বলবেন। আমাদের খেয়াল করলাম যে 9টার পর রেজাল্ট স্থগিত অনেকটাই বন্ধ আছে। হঠাৎ করে 30 কেন্দ্র ফলাফল এখনো দেওয়া হয়নি, মিডিয়া ব্রেকিং নিউজ অমুক জায়গায় অমুক প্রার্থী বিজয়ী হয়েছে। এই যে মানুষকে আগে একটা আসনের অনিয়মের অভিযোগ এগুলো আছে, জানানো হচ্ছে, এই চার আসনে নাকি অন্য আছে, আরো বাকিগুলো আছে, যেগুলো তাহলে আমরা সেগুলোর বলেছি। নিয়ে কেন অভিযোগ জানানো হচ্ছে না? অভিযোগ আসবে আস্তে আস্তে, আমরা গ্র্যাজুয়ালি কাজটা করছি, কিন্তু কোনো জায়গাতেই যেটা অনিয়ম হয়েছে আমরা অনিয়মটা আমরা সেখানে ধরবো, এবং যেখানে আমাদের হিসাবে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছেন এবং ব্যবধান 7 থেকে 8,000 মতো, সেই ব্যবধান হঠাৎ করে যখন মানে ব্যবধান পরিবর্তন করে আরেক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে, এখানে বোঝা যাচ্ছে যে রাতের অন্ধকারে কোনো একটা পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট প্রাপ্ত হয়ে যাতে করে জামাত জোট তার কাঙ্ক্ষিত রেজাল্ট না নিতে পারে, তাদেরকে একটা জায়গায় আটকে দেওয়া যায়। জামাতের কাঙ্ক্ষিত রেজাল্ট কি হতে পারতো? দেখুন, এবারে নির্বাচনে জামাত জিতেছে, এই জন্য জিতেছে মানুষ জামাতকে ভোট দিয়েছে। দেখুন, যদি আপনি কথা বলে মানুষের কাজ, মানুষ বলে আমরা ভোট দাঁড়িপাল্লা পেয়েছে, সরকারের বিএনপি গঠন করেছে, মানুষ, সাধারণ মানুষ বলে। মানে আমি যদি সহজভাবে বলি যে মানে জামাত এত সংখ্যক ভোট পেয়েছিল যাতে সে সরকার গঠনের সমর্থ ছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয়। দেখুন, আমরা যদি বলি, আমি সেটা বলবো না, বলি যে জামাত ইসলামী যে পরিমাণ ভোট পেয়েছে, প্রায় ধরুন যে 41 থেকে 42% ভোট গড়ে জামাত জোট পেয়েছে নিঃসন্দেহে, কিন্তু সেই আলোকে আসনের যে প্রতিফলন দেখানো হয়নি। আসন তফাৎ এক জোট হলো 200-এর উপরে 168। তার মানে এখানে যাতে করে জামাত জোট আসনটা সেখানে কমে যায়, সুনির্দিষ্ট করে করে কিছু জায়গাতে সেখানে আমাদের